অনেক সময় দেখা যায় সকালে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে আমাদের চুলে কোনো প্রাণ নেই, চুলটা অনেক রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। এর কারণ হলো বাইরে সান ড্যামেজ, ধুলাবালি, হিট প্রোটেকশন ইউজ করা, নিয়মিত স্কাল্পে অয়েলিং না করা বা চুলে কোনো হেয়ার প্যাক না ইউজ করা। আপনার চুল যখনই দেখবেন রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তখনই আপনাকে বুঝতে হবে আপনার হেয়ার প্যাক অ্যাপ্লাই করার টাইম হয়ে গেছে, অর্থাৎ হেয়ারকে খাবার দিতে হবে। আমাদের যেমন খাবারের জরুরি, তেমনি চুলেরও একটা পুষ্টির দরকার আছে। এই পুষ্টির জন্য আপনাকে মিনিমাম উইকে 10 থেকে 15 দিন পর পর হেয়ার প্যাক অ্যাপ্লাই করতে হবে। এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করতে হবে চুলের কন্ডিশন অনুযায়ী। আপনার চুল যদি সিভিয়ার লেভেলে ড্যামেজ হয়ে থাকে, সিভিয়ার লেভেলে রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে, বা আপনার উইকে প্রায় ম্যাক্সিমাম টাইমই হিট প্রোটেকশন ইউজ করা লাগতেছে, হেয়ার স্ট্রেটনার ইউজ করা লাগতেছে, তাহলে আপনাকে মিনিমাম সপ্তাহে একদিনে হলেও হেয়ার প্যাক করতে হবে। আর আপনার চুল যদি মোটামুটি লেভেলে হেলদি হয়ে থাকে, হলে উইকে না হোক 10 থেকে 12 দিন পর পর হেয়ার প্যাক অ্যাপ্লাই করলেই হবে। হেয়ার প্যাক আমাদের চুলকে ময়শ্চারাইজার প্রোভাইড করে, সাথে সাথে চুলকে পুষ্টি যোগায়। নিজেকে সুন্দর রাখতে, প্রেজেন্টেবল রাখতে কত কিছুই না করে থাকি। বিভিন্ন ফাংশনে যাওয়ার আগে অবশ্যই আমরা সাজুগুজু করে থাকি, কিন্তু আপনি যত সাজুগুজু করেনই না কেন, আপনার হেয়ারটা যদি হেলদি না দেখে, আপনার হেয়ারটা যদি ভালোভাবে সুন্দরভাবে সেট না করা থাকে, আপনার লুকটা কখনোই পারফেক্ট হবে না। একটা পারফেক্ট লুকের জন্য একটা হেলদি হেয়ার খুবই জরুরি। ঠিক তেমনি একটা হেলদি হেয়ারের জন্য রেগুলার হেয়ার প্যাক, হেয়ার অয়েলিং খুবই জরুরি। আপনাকে সপ্তাহে উইকে 3 থেকে 4 বার মিনিমাম হেয়ার অয়েলিং করতে হবে। সাথে সাথে হেয়ারে শ্যাম্পু অ্যাপ্লাই করতে হবে, কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে। আজ আপনাদের সাথে আমি খুবই সহজ উপায়ে কিভাবে আমরা একটা হেয়ার প্যাক তৈরি করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি লিসা। আমি আপনাদের সাথে শেয়ার করব হেয়ার এবং স্কিন কেয়ারের নানান দিক। আপনি যদি মনে হয়ে থাকে আপনার এ ধরনের টিপসের দরকার আছে, তাহলে আপনি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চুলের জন্য এই ডিপ কন্ডিশনার মাস্কটা তৈরি করতে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হলো অ্যালোভেরা জেল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি অ্যালোভেরাকে খুবই কুচি কুচি করে কেটে নিয়েছি। অ্যালোভেরাকে অবশ্যই গাছ থেকে কাটার পর ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেন এইগুলোকে কুচি কুচি করে কেটে ব্লেন্ড করে নিতে হবে। দেন আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো ডিম। তারপরে যে জিনিসটা লাগবে সেটা হলো কলা। আপনারা চাইলে পুরো কলাটা ইউজ করতে পারেন, কিন্তু এই কলাটা অনেক বড় হয়, আমি জাস্ট অর্ধেকটা নিয়েছি। সবার লাস্টে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো টক দই। আপনারা চাইলে টক দইটা স্কিপ করতে পারেন, টক দই পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন। যাদের চুলে রিবন্ডিং করা তারা অবশ্যই টক দইটা অ্যাভয়েড করবেন। এখন এই মিশ্রণগুলো আমি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা উপাদানকে খুবই সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্লেন্ড করার সময় অবশ্যই ব্লেন্ডটা একটু মিহি হতে হবে। এখন এই মিশ্রণটি আপনাকে আপনার চুলে অ্যাপ্লাই করতে হবে। মিশ্রণটি অ্যাপ্লাইয়ের পূর্বে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার চুলে যেন কোনো জট না থাকে। চুলটা এলোমেলো অবস্থায় কখনোই কোনো প্যাক অ্যাপ্লাই করা ঠিক না। তাতে কি হবে, আমাদের চুল অনেক পড়ার সম্ভাবনা বেড়ে যায়। চুলকে খাদ্য যোগানোর সবথেকে বেস্ট অপশন হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের সবাই বাসায়ই কম বেশি থাকে, আর যদি না থেকে থাকে তাও এখনই লাগিয়ে ফেলুন। অ্যালোভেরা এমন একটি উপাদান যেটা আপনার স্কিনকে, হেয়ারকে সুস্থ রাখতে সাহায্য করবে। দ্বিতীয় বেস্ট অপশন হলো ডিম। হেয়ারের প্রোটিনের মেইন উৎস হলো ডিম। আপনার চুল যত খারাপ অপশনে থাকুক না কেন, আপনি অ্যালোভেরা এবং ডিমের মিশ্রণটি যদি আপনার চুলে অ্যাপ্লাই করেন, দেখবেন আপনার চুল অনেক হেলদি হয়ে গেছে। এই দুটো উপাদান খুবই ভালো হেয়ারের জন্য। তৃতীয় যে ইনগ্রিডিয়েন্টটা আমি ইউজ করেছি সেটা হলো কলা। অনেক সময় দেখা যায় কলা যদি ভালোভাবে ব্লেন্ড না হয়ে থাকে তাহলে আমাদের স্কাল্পের, বিশেষ করে হেয়ারে লেগে থাকে। এটা নিয়ে একদমই ভয় পাওয়ার কোনো দরকার নেই। চুল শুকানোর পর যত আপনি চুল আঁচড়াবেন ততবারই এই কলাগুলো আপনার স্কাল্প থেকে চলে যাবে। এটা নিয়ে একদমই ভয় পাওয়ার কোনো দরকার নেই। কলা শুধু আমাদের স্কিনের জন্য জরুরি এমন না, কলার প্যাক আমাদের হেয়ারের জন্যও প্রচণ্ড মাত্রায় জরুরি। আমি চেষ্টা করেছি আমাদের ঘরে থাকা মেইন ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করা, যেগুলো আমাদের হেয়ারকে ময়শ্চারাইজার প্রোভাইড করবে, হেয়ারকে স্মুথ এবং সিল্কি বানাতে সাহায্য করবে। আমাদের সবারই পছন্দ সিল্কি হেয়ার। সিল্কি হেয়ার পাওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি।
জাস্ট এই ইনগ্রিডিয়েন্টগুলো উইকে একবার অথবা 10 থেকে 15 দিন একবার ব্লেন্ড করে আপনার স্কাল্পে অ্যাপ্লাই করে দেখেন। রেগুলার এই প্যাকটা অ্যাপ্লাইয়ের পর আপনার চুলের ডিফারেন্সটা আপনি নিজেই লক্ষ্য করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আমার নতুন ভিডিওতে।